আমি আবির আহাদ, ইয়র্ক ইউনিভার্সিটি টরন্টো কানাডা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই একটু লিখে রাখুন যে কোন মডিউলে কত ঘন্টা সময় দিবেন বাসায় পড়ার জন্য। আইএলটিএস কত ঘন্টা পড়তে হবে, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা আপনার একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব যে আপনাকে পড়াগুলো শেষ করতে হবে। নট নেসেসারি যে এটা আপনার একটা জব। লাইক একটা জব হলে আপনি 8 ঘন্টা ডিউটি করেছেন, আপনার কাজ শেষ, আপনার অফিস থেকে চলে আসছেন, অফিসের আর চিন্তা নাই। কিন্তু এটা আপনার একটা রেসপন্সিবিলিটি যে এই পড়াগুলো আপনাকে সম্পূর্ণ করতে হবে। ব্যাপারটা এরকম না যে আজকে 8 ঘন্টা পড়া হয়ে গেছে, আজকে আর পড়তে হবে না। আজকে 5 ঘন্টা পড়া হয়ে গেছে, আজকে আর পড়তে হবে না। এই সেম কথাটাই আমি আমার ইউনিভার্সিটির একজন টিচারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, আমি দিনে কত ঘন্টা পড়াশোনা করব। স্যার বলেছিলেন যে দিনে ম্যাক্সিমাম যত ঘন্টা বের করতে পারবি তত সময়ই পড়াশোনা করবি। এটার কোনো টাইম লিমিট নাই। যত সময় বের করতে পারবি, মানে হচ্ছে খাবার দাবার অন্য অন্য বেসিক নিড ব্যতীত যত সময় পারবি ম্যাক্সিমাম টাইম পড়াশোনা ট্রাই করবি। এটা একটা রেসপন্সিবিলিটি, যেটা বলতেছিলাম। সাপোজ আপনার একটা ছোট ভাই বা আপনার একটা বাচ্চা বা আপনার আপন কেউ আছেন, তো তাদেরকে আপনি কি বলবেন যে আরে বেটা, তোরে আমি স্কুলে নিয়ে গেছি, নিয়ে আসছি, রাতে তোর জ্বর আসছে, তোকে আমি আর ডাক্তারের কাছে নিতে পারবো না? আপনি কখনোই তা বলবেন না। কারণ এটা আপনার একটা দায়িত্ব, নিজের দায়িত্ব, এটা অন্যের কোনো জব না। একই রকম ভাবে আইএলটিএস পড়াশোনাটা যত সময় ম্যাক্সিমাম টাইম পাবেন পড়বেন। সো যারা 10 ঘন্টা পড়বেন, প্রত্যেকটা মডিউলই হচ্ছে একসাথে পড়বেন। আর একটা মডিউলে বেশি ফোকাস করতে পারেন। যেমন 10 ঘন্টা যদি আপনি পড়েন, রিডিং যেটাকে কঠিন মডিউল হিসাবে বিবেচনা করা হয়, এটাতে আপনি 4 থেকে 4.5 ঘন্টা ম্যাক্সিমাম টাইম এখানে আপনি দিতে পারেন। যেমন রিডিং এর আমরা সহজ টপিক গুলো আগে শেষ করতে বলি, যে রিডিং এর ফিলিং দা ব্লাঙ্কস, ট্রু ফলস নট গিভেন, প্যাসেজ অন এর এখানে 13টা কোশ্চেন থাকে, প্যাসেজ টু তে আবার 13টা কোশ্চেন থাকে। সো সহজ কোশ্চেন গুলো থেকে আপনি যদি মার্কসটা উঠে ফেলতে পারেন, তাহলে কঠিন গুলো থেকে কিছু ভুল হলেও সমস্যা নেই। সো রিডিং এ আপনি 4 থেকে 4.5 ঘন্টা সময় দেন, যেহেতু এটা বেশি কঠিন। এরপর আপনি স্পিকিং, যেটা কম্পারেটিভলি সহজ, স্পিকিং এর পার্ট অনের আমাদের বাসায় কিন্তু 10টা কোশ্চেন 40টা কোশ্চেন আগে সলভ করেন। স্পিকিং পার্ট টু তে 9টা কিউ কার্ড আমরা টেমপ্লেট আকারে দিয়ে থাকি, এবং মার্কারের সকল কিউ কার্ড গুলো টপিক অনুসারে ভাগ করে দেখানো আছে। আপনি আমাদের নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরে চাইলেই এগুলো পেয়ে যাবেন। কিছু ফ্রি ম্যাটেরিয়ালস আছে আর কিছু আছে পেইড, যেগুলো শুধুমাত্র ফুল কোর্সে ভর্তি হলেই দেওয়া হয়। স্পিকিং এর সহজ টপিক বা বাছাইকৃত টপিক গুলো আগে পড়বেন। এরপর লিসনিং এর পার্ট 1 পার্ট 4 যেগুলো সহজ, তো সহজগুলো আগে পড়লে কঠিনগুলো পরবর্তীতে আস্তে আস্তে এমনিতে আয়ত্তে চলে আসে। আর রাইটিং এর টাইপস গুলো বোঝার জন্য আহ কিছু কমন কোশ্চেন দেয়া আছে, এগুলো একটু নিজে নিজে রিসার্চ করে পড়বেন যে কত টাইপসের কোশ্চেন আসে এবং কিভাবে আনসার গুলো করতে হয়। আগে শিখবেন, তারপর হচ্ছে লিখবেন। সো রিডিং এ সাপোজ আপনি বেশি সময় দিচ্ছেন, অন্যগুলাতে তখন একটু কম সময় দিলেও হবে। আবার সাপোজ আপনি লিসনিং এ বেশি সময় দিচ্ছেন, বেশি ফোকাস দিচ্ছেন, লিসনিং এ 4-5 ঘন্টা করে পড়তেছেন, তখন আবার রিডিং এ 1 ঘন্টা করে পড়বেন। একবারে কোনোটাই হচ্ছে বাকি রাখবেন না, যে কিছুই পড়েন নাই এমন যেন না হয়। আধা ঘন্টা হোক, 20 মিনিট হোক, 10 মিনিট হোক, কারণ এই লিসনিং, রাইটিং, স্পিকিং এর প্রত্যেকটার একটা টোন আছে। প্রতিদিন যখন পড়বেন তখন আপনার ব্রেনে এগুলো গেঁথে যাবে এবং পরবর্তীতে আনসার করাটা সহজ হবে। ব্যাপারটা এরকম না যে পরীক্ষার আগে একটানা শুধু স্পিকিং এ পড়লেন, অথবা 1 মাস শুধু রিডিং এ পড়লেন, এমন যেন না হয়। যারা 5 ঘন্টা পড়বেন, সাপোজ রিডিংটা একটু বেশি সময় দেন, তারপরে হচ্ছে রাইটিং, স্পিকিং, লিসনিং এগুলাও নর্মালি 1 ঘন্টা করে সময় দেন। সো একটা সাবজেক্ট, একটা মডিউলে বেশি ফোকাস দিবেন, অন্যগুলোতে একটু কম হলেও আহ, অসুবিধা নেই। আর মাঝে মাঝে মক টেস্ট দিবেন। সো মক টেস্টের জন্য আপনি সুদূর 2-1 ঘন্টার জার্নি করে হলে, যদি আপনি মোহাম্মদপুর থাকেন, অথবা হচ্ছে আপনি গাজীপুর থাকেন, অথবা আর আশেপাশে থাকেন, একটু ঢাকায় এসে বা কোনো জায়গা থেকে মাঝে মাঝে মক টেস্ট দেন। একটা মক টেস্ট দিয়ে একটু যাচাই বাছাই করে দেখেন আপনার কি অবস্থা। যেগুলোতে বেশি দুর্বল, সেটাতে একটু বেশি সময় দিয়ে পড়তে হবে। আর যারা 3 ঘন্টা পড়বেন, তাদের জন্য মোটামুটি এই শিডিউলটা দেওয়া আছে। 2-1 ঘন্টা যারা পড়বেন, তারা হচ্ছে রিডিং, লিসনিং, রাইটিং একটু ভাগ করে সময় পড়বেন। আর যারা একদমই পড়বেন না, তাদের জন্য এই রুটিন করাটা আমার জন্য খুবই সোজা। কারণ যারা হচ্ছে হচ্ছে 1 মিনিটও পড়াশোনা করবেন না, তো সবগুলো মডিউলেই হচ্ছে জিরো টাইম। কিন্তু আপনি যখন বাসায় বাসায় নাই, বাসার বাইরে ঘুরতেছেন বা কোনো ইম্পর্টেন্ট কাজে গেছেন, আপনি চিন্তা করতে পারেন যে আমি বাসায় যে কি পড়বো।
যেমন আমাদের ইউনিভার্সিটি একজন টিচারকে জিজ্ঞেস করা হয়েছে, স্যার আপনি তো ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছেন, সো এটা রহস্য কি, আপনি কত ঘন্টা পড়াশোনা করতেন? স্যার বলতেন যে আমি মাত্র 2 ঘন্টা পড়তাম। স্টুডেন্টরা বলছে, স্যার আপনি ফান করতেছেন, মাত্র 2 ঘন্টা পড়তেন, আপনি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছেন। স্যার বলছেন আমি 2 ঘন্টা পড়তাম আর 22 ঘন্টা চিন্তা করতাম কি পড়বো। কাজেই আপনি ধরেন পড়তেছেন না, বাসার বাইরে, তখন আপনি চিন্তা করেন কি পড়বেন। আর স্পিকিং বা লিসনিং এর ওগুলা নিয়ে একটু বারবার ঘেটে দেখেন, বা মোবাইলের যে পিডিএফ গুলো আছে ওখান থেকে ভোকাবুলারি মিনিং গুলো দেখেন। এভাবে যদি আপনার মাথায় থাকে এবং এগুলো রেসপন্সিবিলিটি হিসাবে নেন যে আমাকে আইএলটিএস এর এই সিলেবাসটা শেষ করতেই হবে, ইনশাল্লাহ অবশ্যই ভালো করবেন। আর আইএলটিএস এর সিলেবাস বা সাজেশন যে নাই তা না, নির্দিষ্ট কিছু সিলেবাস অবশ্যই আমরা শুরুতে দিয়ে থাকি। এরপর আপনি প্র্যাকটিস করে আপনার প্রিপারেশনটা ভালো করবেন। সো আরো বিস্তারিত জানার জন্য আমাদের এই মুঠোফোনে বার্তা পাঠান, 0195616543 2।